হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই রিয়েল এস্টেট গাইড। বন্ধুরা দেখুন, কোন এজে বাড়ি কিনবো বা কোন এজটা সঠিক আমাদের জন্য বাড়ি কেনার, এটা একটা খুবই কমন কোয়েশ্চেন। বাট সেরকমই এটা একটা কনফিউজিং ব্যাপার। এই কনফিউশনটা বিশেষ করে এই যতদিন ইউটিউব এসেছে অনেকের মতামত প্রকাশ করছেন, যারা রিয়েল এস্টেট নিয়ে যারা ভিডিও বানান বা স্পেশালি যারা ফাইন্যান্স নিয়ে ভিডিও বানান, তারা এই বিষয়ে মতামত দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে এখানে এতই অপশন চলে এসেছে আমাদের কাছে, আমরা ডিসিশন নেওয়ার আগে আমরা অনেকের মতামত শোনার সেই সুবিধাটা এখন পেয়ে গেছি। এবার সেই কারণেই কি হয়েছে, যত বেশি মতামত সেইখানে আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। বিভিন্ন কেউ আপনাকে লেট এজে মানে 40-এর পরে গিয়ে বাড়ি কেনার, আবার কেউ আপনাকে আর্লি এজে মানে 30-এর মধ্যেই বাড়ি কেনার উপদেশ দিচ্ছেন। আমার উদ্দেশ্য হলো এটাকে আমি কমপ্লেক্স না করে খুব সিম্পল উপায়ে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করব, এবং যেটা আপনাদের ডিসিশন নিতে সুবিধা করবে। দেখুন, আমাদের প্রায় প্রত্যেকেরই কিন্তু আমাদের পৈতৃক বাড়ি আছে। আমরা অনেকেই আমাদের কাজের পারপাসে আমাদের বাড়ির থেকে অনেকটা দূরের কোনো শহরে বা অন্য রাজ্যে আমাদের গিয়ে থাকতে হয়, বা অনেকেই পৈতৃক বাড়িতেই থাকেন, সেখানে বিজনেস করেন, কিন্তু বাচ্চার এডুকেশনের জন্য নিয়ারেস্ট কোনো টাউনে গিয়ে আসেন, বা আবার অনেকেই কোনো বড় শহরেই তার পৈতৃক বাড়ি, কিন্তু তিনি তার অফিস কাছে হওয়ার জন্য বা বাচ্চার স্কুল কাছে হওয়ার জন্য সেই কাছাকাছি সেরকম কোনো লোকেশনে গিয়ে উনি থাকছেন। এবার আপনি বলতেই পারেন, তো আমি তো রেন্টেই থাকতে পারি। দেখুন, আমাদের প্রত্যেকেরই একটা টাইমে মনে হয় আমাদের এবার নিজেদের একটা বাড়ি দরকার। সেটা যে কোনো এজে মনে হতে পারে, কারো সেটা 32 বছর বয়সে মনে হতে পারে, কারো 38-এ মনে হতে পারে, বা কারো 42-এ মনে হতে পারে। তো এটা আমার ফার্স্ট পয়েন্ট। আমি মেনলি দুটো পয়েন্ট বলবো এখানে। তো এটা যে রাইট টাইম, মানে যেই সময় আপনার এক্স্যাক্টলি আপনার বা আপনার ফ্যামিলির মনে হচ্ছে যে এবার আপনি ভাড়ার বাড়ির থেকে আপনার নিজস্ব একটা বাড়িতে থাকার দরকার আছে। দেখুন, আপনার সবসময় ইচ্ছেটা থাকলেও হয় না, সেক্ষেত্রে আপনার বাজেটের দিকটাও দেখতে হয়। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন, আপনি একটা 50 লাখের আপনি একটা ফ্ল্যাট কিনছেন। তো 50 লাখের ফ্ল্যাট কিনতে গেলে আপনি ধরে চলুন আপনাকে 20% আপনাকে একটা ডাউন পেমেন্ট করতে হচ্ছে, বাকিটা আপনি লোনে কিনবেন। এবার 20% ডাউন পেমেন্টের জন্য আপনার 10 লাখের পরেও আপনার রেজিস্ট্রেশন, জিএসটি, ব্রোকারেজ এবং এরকম আনুষঙ্গিক কিছু খরচা থাকবে, সেটা আরো অ্যারাউন্ড ধরুন 6 লাখ। তো আরো 6 লাখ টাকা আপনার লাগছে। তারপরেও আপনি ন্যূনতম কিছু ফার্নিচারের কাজ করিয়ে এবং পেন্ট করিয়ে আপনি বাড়িতে ঢুকতে গেলে আপনার মোটামুটি সেটা 20 লাখে গিয়ে পৌঁছবে। দেখুন, 50 লাখের আপনি প্রপার্টি বুক করছেন, তার 80% আপনি হোম লোন নিয়েছেন, বাট 20% ডাউন পেমেন্ট প্লাস এই এক্সট্রা যে 10 লাখ বললাম, এই টোটাল এই 20 লাখ টাকা কিন্তু আপনাকে আপনার বাজেট রাখতে হবে, যে মিনিমাম 6 মাস বা ম্যাক্সিমাম 2 বছর এই টাইমের মধ্যে যাতে আপনি ধাপে ধাপে পেমেন্ট করতে পারেন। তো এই দুটো কন্ডিশন আপনাকে যদি আপনার ফুলফিল হয়, ফার্স্ট হলো আপনার যে আপনি ফিল করছেন যে আমাকে এবার নিজের বাড়িতে থাকতে হবে, ভাড়ার বাড়ি ছেড়ে নিজের বাড়িতে আপনার বা আপনার ফ্যামিলির, আপনার নিজের ফিল হচ্ছে আপনাকে নিজের একটা বাড়ি হওয়া দরকার। এবং এখানে যেটা আমি ফোকাস করব সব থেকে, যে সেটা আপনি লং টার্মের জন্য, মানে আপনি বা আপনার ফ্যামিলি লং টার্মের জন্য সেই বাড়িটাতে থাকবেন। দেখুন, আমরা ভারতীয়রা একটা বাড়িতে প্রায় 2 থেকে 3 জেনারেশন আমাদের চলে যায়, এবং ফ্ল্যাটের ক্ষেত্রে 35-40 ম্যাক্সিমাম 50 বছর অবধি একটা ফ্ল্যাটে মানুষ থাকবে। তো সেক্ষেত্রে তা আপনার 2 থেকে 3 জেনারেশন সেখানে চলে যাবে। তো আপনি বা আপনার ফ্যামিলি যেখানে লং টার্মে যেখানে থাকার প্ল্যান ভাবছেন, তো সেই রকম যদি কোনো স্কোপ থাকে লং টার্মে সেই লোকেশনে থাকার, এবং তার সাথে সাথে, এবং সেটা আপনি প্রত্যেকের সেটা পার্সোনাল ক্ষেত্রে ভ্যারি করে, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। এবং তার সাথে সাথে যে বাজেটের যে ব্যাপারটা বললাম, সেই ক্যালকুলেশনটা মিনিমাম এই ক্যালকুলেশনটা যদি আপনার ফুলফিল করে, তো এই দুটো পয়েন্ট আপনি অবশ্যই ভেবে দেখুন ডিসিশন নেওয়ার আগে। তো এই দুটো পয়েন্ট আমি আশা করি, দেখুন ডিটেলে আরো আদার্স ডিটেল অ্যানালিসিস করতে গেলে বা ডিটেলে ভাবতে গেলে আদার্স অনেক পয়েন্ট উঠে আসে, কিন্তু আমার মনে হয় এই দুটো পয়েন্ট কিন্তু এনাফ আপনাকে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে
এগোনোর জন্য, বা আপনাকে এই দুটো পয়েন্টই এনাফ আপনাকে আপনার ডিসিশন নেওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নতুন চ্যানেল। তাহলে আমি আরও নতুন নতুন এরকম ভিডিও আনার মোটিভেশন পাবো, যেগুলো আপনাদের অনেক নতুন নতুন ইনফরমেশন দেবে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।